আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ আল কেবলাতাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ। আর এই দুই কেবলার মসজিদ হলো মদিনার একটি মসজিদ, যেখানে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তনের আদেশ লাভ করেন। এই মসজিদের নামকরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় হিজরির 15ই শাবান মাসে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওহী পান, যাতে তাকে আদেশ দেওয়া হয় যে কিবলা হিসেবে মসজিদে হারামকে অর্থাৎ যে বাইতুল্লাহ কাবা রয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, যা আগে ছিল বাইতুল মাকদিস তথা ফিলিস্তিনের সেই জেরুজালেমের আল আকসা মসজিদ। আর এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি তোমাকে সেই কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে তুমি পছন্দ করো, অর্থাৎ কাবাঘরের দিকে। এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ করো এবং তোমরা যেখানেই থাকো সেই কাবাঘরের দিকেই মুখ করো। এই কথা মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছিলেন। মসজিদ আল কেবলাতাইন মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় সালে 623 খ্রিস্টাব্দে সাওয়াদ ইবনে গানাম ইবনে কাব দ্বারা নির্মিত হয়েছিল। এটি বিশ্বের অল্প কয়েকটি মসজিদের একটি, যেখানে কেবলার দুইটি ভিন্ন দিক নির্দেশের জন্য দুটি মিহরাব ছিল। বন্ধুরা, বাদশাহ ফাহাদের শাসনামলে 1987 সালে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নতুন করে নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের সময় জেরুজালেমের দিকে মুখ করা সেই পুরনো মেহরাব সরিয়ে ফেলা হয় এবং মক্কার দিকে মুখ করা মেহরাবটি রেখে দেওয়া হয়। আমি বিশেষ করে বন্ধুদেরকে বলতে চাই যে কেবলা পরিবর্তনের এই ঘটনাটি অত্যন্ত কঠিন, কারণ আপনি দীর্ঘদিন যাবৎ একটা দিকে মুখ করে নামাজ পড়েন বা একটা দিকে একটা নির্দেশের মাধ্যমে আপনি আপনার ইবাদতবন্দেগী করেন, হঠাৎ করে যদি সেটাকে পরিবর্তন করে দেওয়া হয় সেটা আপনি সহজে মেনে নেবেন না। যে সত্যিকারের মুমিন সে কোনো দিকের না, কোনো জিনিসের না, সে তো শুধু অর্থাৎ আল্লাহর ইবাদতই করবে। আর এটার মাধ্যমেই প্রমাণিত হয় যে একজন মুমিন মুসলমান কখনোই কোনো ঘরের পূজা করে না, বরং সে তো ইবাদত করে সেই ঘরের রবে। আমরা সূরা ফাতিহায় প্রতিনিয়ত বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমরা যদিও কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে আমরা কাবা ঘরের পূজা করি বা কাবা ঘরের ইবাদত করি, বরং আমরা তো ইবাদত করি সেই আল্লাহর। আর এই কিবলা পরিবর্তনের ঘটনার মধ্য দিয়ে সত্যিকারে মুমিন মুসলিম কারা, সত্যিকারে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সেটা প্রমাণিত হয়ে যায়। আর এ সম্পর্কে সূরা বাকারায় 143 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে নিশ্চয়ই এই কেবলা পরিবর্তন অত্যন্ত কঠিন বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ তাআলা পথ নির্দেশ করেছেন। বন্ধুরা, আমরা এখন সরাসরি কেবলাতাইন মসজিদের ভিতরে প্রবেশ করছি এবং এখানে আমরা সোজা যে মেহরাবটি দেখতে পাচ্ছি সেটি হলো বর্তমানের মেহরাব অর্থাৎ কাবার দিকে। আর বিশেষ করে উল্লেখযোগ্য হজ মৌসুমে হাজিরা এবং ওমরার সময় বিভিন্ন যারা দর্শনার্থীরা আসে সবাই এই মসজিদটি ভিজিট করে, কারণ এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রতিষ্ঠিত। আর এখানে অনেক সাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মৃতি বিজড়িত। আপনারা বাম পাশে যে মেহরাবটি দেখতে পাচ্ছেন সেটি হলো বর্তমানের মেহরাব। আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো পূর্বের মেহরাব, অর্থাৎ জেরুজালেমের দিকে যে মেহরাব ছিল। এবং এটা বুঝতে পারা খুবই কঠিন, তারপরেও এখানে একটি লাইট দেওয়া হয়েছে যাতে মানুষ সহজে বুঝতে পারে। আর আমরাও সেভাবে চেষ্টা করলাম আপনাদের জন্য কিছু ভিডিও নিতে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন।
আসলে এটা ছিল মুমিনদের জন্য একটি কঠিন পরীক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ইচ্ছাও, কারণ যেটা আল্লাহর ঘর কাবা, মুসলিমিনরা তো সেদিকেই মুখ করে ইবাদত বন্দেগী করবে, এটাই তো স্বাভাবিক। জাযাকাল্লাহু খায়ের।